এখান থেকে ধবলগিরি। ए जल्दी आउन छु ढाई गिरी दिदा হাঁটুন छु। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন। পুরী ডে 2 ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা একটু যাচ্ছি সাইট সিন করতে, কিন্তু আকাশের অবস্থা প্রচন্ড খারাপ। সকাল থেকে একদম 5টা থেকে টানা বৃষ্টি পড়ে যাচ্ছে, কমছে আসছে এরকম হয়ে যাচ্ছে। তো আলটিমেট এখন 7:30 বাজে আর বৃষ্টিটা একটু কমেছে, আর দেখাচ্ছে না বৃষ্টি। এই যে আমরা তৈরি হয়ে গেছি দুজনে, এবার দেখাই দিনকে কেমন লাগছে। এই ব্যাগটা আমি নিলাম কালকে, আমি আর ভাই একটা নিয়েছি। ইচ্ছে ছিল এরকম একটা স্টোরেজ ব্যাগ, এখানে অনেক কিছু স্টোর করা যাবে। আমার শুধু অল্প জিনিস আছে, বাকি সব ওর। তো এই যে আমরা একদম তৈরি হয়ে নিয়েছি। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক আদর। চলুন বেরোনো যাক। টিমেট রোদ উঠেছে, আমরা সবাই তৈরি হয়ে নিয়েছি। গাড়ি আসছে, এবার বেরিয়ে পড়ো। আমরা উঠে পড়ি। শুনো না, উঠো। তুই সিটার ওঠো, ওই জন্য তো তুমি আর আমি বলবো। আরে এইটাতে এইদিকে জয় জগন্নাথ। আস্তে আস্তে। আর সমুদ্র দেখুন, সমুদ্রের ঢেউ এখন প্রচন্ড। এই বৃষ্টি গেছে, ওয়েদার খানিকটা কাটছে, আবার রোদ উঠছে। গাড়ি ছেড়েছে, পথের দুধারে সবুজে মোড়া অরণ্যের মাঝখান থেকে আমরা ছুটে চলেছি সেন্ট আর্ট মিউজিয়ামের দিকে। প্রথমে আমরা ঘুরবো সেন্ট আর্ট মিউজিয়াম। দেখিয়ে নিন কি অপূর্ব সুন্দর কারিগরি। সেন্ট আর্ট মিউজিয়ামে টিকিট কেটে নিয়েছি, 40 টাকা করে পার হেড টিকিট। সেন্ট আর্ট মিউজিয়াম। অপূর্ব সুন্দর, বালির মধ্যে বুদ্ধদেব পদ্মের ওপরে। অপূর্ব সুন্দর জায়গাটা, আর এরকম শৈল্পিক জিনিস রেখেছে। এটা কোণার্কের মন্দিরটা। অ্যাভেঞ্জার্স। সত্যি এরকম শিল্পীকে কুর্নিশ জানাই, এত সুন্দর কাজ। লালকেল্লা, লালকেল্লাই তো এটা, না রাজস্থানের কিছু একটা। লালকেল্লা না, সরি। জিসাস। এত গাছ এখানে, খুব সুন্দর করে এখানে আর্চ করা রয়েছে, এবং বালির মধ্যে এত সুন্দর নিখুঁত কাজ, সত্যি মন কেড়ে নিচ্ছে। ওদিকে রাম, এদিকে সমুদ্রদেব, এটা বিষ্ণু, গান্ধীজি।
মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম এটা করেছিলেন। অপূর্ব সুন্দর প্রকৃতির মাঝে এরকম বালির এত সুন্দর সুন্দর কাজকর্ম যেটা মনোমুগ্ধ করে তুলছে সকলকে। এ জলদি আউন ছু ঢাই গিরি দিদা হাঁটুন ছু। এই রকম বৃষ্টি মাথায় নিয়ে, অল্প বৃষ্টি অল্প রোদ অল্প মেঘলা অল্প হাওয়া, এরকম ভাবে আমাদের ঘুরতে হচ্ছে। আবার জোরে চলে আসছে, আবার আসতে চলে আসছে, পাগলা আকাশ। মানে রেডি হচ্ছে ধোসা, খাবো আমি ধোসা, বাকি সবার জন্য পুরি। আমি একটু নিলাম ধোসা, বাবাও নিয়েছে, সুমনাও নেবে, আর এরা খাবে সব কচুরি। চারিদিক সবুজের মাঝে আমরা খাওয়া দাওয়া করে যাচ্ছি হলো কোণার্কের মন্দিরে। শান্তিনিকেতন। অপূর্ব সুন্দর আর মাঝে মাঝেই আসছে একটু বৃষ্টি, একটু মেঘ, একটু রোদ। অপূর্ব সুন্দর এই জায়গাটা। চারিদিকের পরিবেশটা এমন হয়ে আছে, সবকটা যদি ভিডিও করা হয় ফোনের স্টোরেজ ফুল হয়ে যাবে। আমার 512 স্টোরেজ, আরো ডাবল লাগবে, এত সুন্দর। খানিকটা ভিডিও করছি আপনাদের জন্য, অপূর্ব লাগছে। এখন আমরা ঢুকছি কোণার্ক মন্দিরের কাছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, ওয়েদার ভীষণ ভালো, মাঝে মাঝে বৃষ্টি, রোদ, মেঘ। এই হচ্ছে কোণার্কের সূর্য মন্দির। পূর্ব সুন্দর এই কোণার্ক মন্দির। কোণার্ক মন্দির ঘুরলাম। এখানে আমি, ভাই আর সুমনা শেষের দিকে আছি, কারণ আমরা মন্দিরটা ঘুরছিলাম। জুনিয়রদের দল। দিদা তো উঠতে পারেনি, দিদা বাইরে বসে আছে। দিদার যদিও 8 বার ঘোরা, আর ওরও হাঁটু ভাঙা নিয়ে উঠেছে, মাও লেংচে খানিকটা উঠেছে, তারপর আর উঠতে পারেনি। আর আমরা হেঁটে এখন যাচ্ছি, ধবলগিরি উঠছি। ওঠার পথে এত জ্যাম, আর গাড়ি রেখেই আসতে হলো। এই যে পায়ে খুব ব্যথা করছে সকল। আর এদিকে মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, আর আমি এদিকে দিদাকে। এই যে দিদাকে, আর এই আমার একটা বউ আছে। একটাই বউ তো? হ্যাঁ, আমার একটাই বউ রে। চলুন, এবার আমরা ধবলগিরি এসেছি। হাফাইনছু, হ্যাঁ জান ভি যাইনছু। চলুন ছু, সব কোই हमको उड़िया भवन छू। এই ধবলগিরিতেই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। কলিঙ্গ যুদ্ধের সময় সম্রাট অশোকের মনে নেমে এসেছিল এক বিষাদের ছায়া। ঠিক তখনই সম্রাট অশোক বাকি 40টি বছর পালন করে অহিংস পরম্পরা, যেখানে কোনো রকম হিংসা নয়, প্রতিশোধ নয়, কোনো রক্তারক্তি নয়। এই ধবলগিরির পাশেই বয়ে চলে দয়া নদী, যেখানে রক্ত বন্যা হয়ে গিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। এই সমস্ত কিছু দেখেই সম্রাট অশোক এই শান্তি স্তূপ তৈরি করে, যার এক নাম
ধবলগিরি। ভুল বললে ক্ষমা করবেন, ওই যে দূরে নদীটি বয়ে যাচ্ছে সেটাই দয়া নদী। জাপানি বৌদ্ধ সংঘ এই শান্তিস্তূপটি প্রতিষ্ঠা করেন। এই শান্তিস্তূপ প্রতিষ্ঠা করার একমাত্র উদ্দেশ্য ছিল সমস্ত রক্তারক্তির বিরুদ্ধে গিয়ে ক্ষমা। কি অপূর্ব সুন্দর এই শান্তিস্তূপ এবং চারিদিকের এত সুন্দর ভিউ, যেটা সত্যি নজর কাড়ছিল আমাদের। দারুণ লাগছে ভিউ। এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির। ভেতরে ভিডিও করা যাবে না, তাই বাইরে থেকেই একটুখানি তুললাম। প্রাচীরের ওপারে রয়েছে লিঙ্গরাজ মন্দির। দিনটা যে কিভাবে কেটে গেল সত্যি বোঝা দেয়। এখন দুপুর গড়িয়ে প্রায় 3:30-4 বাজতে যায়, আর আমরা এখন আছি উদয়গিরি এবং খণ্ডগিরিতে। কিন্তু এতটা উঁচু আমরা কেউই ওঠার মতো ক্ষমতা নেই। ভাই বাবা বললো, আমি আর যাইনি। ওদিকে মা সুমনা দিদার কথা তো ছেড়েই দিলাম, ওরা কেউই উঠবে না, তাই আমিও আর গেলাম না। তো চলুন এখানে একটুখানি ঘুরে কিছু খাওয়া দাওয়া করে আমরা পৌঁছেছি নন্দনকানন। একটু দুপুরের লাঞ্চ করে ঢুকবো, চলুন। এদিকটা নন্দনকানন, লাঞ্চ করব এখানে। লাঞ্চ করে নিয়েছি। এত বিচ্ছিরি খাবার নন্দনকাননের এখানে, বোধহয় এত খারাপ খাবার কোনোদিনও খাইনি। বিধ্বস্ত অবস্থা, পেটে খিদে, খেয়ে নিয়েছি, কিছু করার নেই। নন্দনকাননের 50 টাকা করে টিকিট, গেটে দাঁড়িয়ে আছি, ঢুকবো। নন্দনকানন জুওলজিক্যাল পার্ক, যেটা ডিসেম্বর মাসের 29 তারিখ 1960 খ্রিস্টাব্দে তৈরি হয়। চলুন ভেতরে ঢোকা যাক। বাবা ওখানে ডাকছে মা আর দিদাকে। কি কত রকমের পাখি, এগুলো কি সারস না? এটা হিন্দিটা জানি, আমি বাংলা জানি না ভাই। সর হরিণ। স্ট্যাগ। পাখি দেখতে দেখতে আমরা হঠাৎ হরিণে চলে এসেছি। বাচ্চা হরিণ আছে ওখানে, একটু সামনে আসতে পারতো, এক্ষুনি আমি জলটাতে পা দিয়ে দিত। ঘন জঙ্গলের মধ্যে আমরা প্রবেশ করছি। এ কাকে ডিটেক্ট করছে ভাই? কি আছে ভাই? ওদিকে ওর দিকে করলে আসে কিনা? হ্যাঁ রে, আসছে, মানে একে দেখেই আসছে। কোনো একটা ক্যামেরার ফিচার্স অন হয়েছে হবে। চলুন। আই লাভ নন্দনকানন। এই যে এটা কি? ডাইনোসর। এই চলো। জিরাফ দেখতে পেয়েছি, কি সুন্দর গায়ের রং। চলুন। আমি অর্ধেক তো ছবি আর ভিডিও করতেই ভুলে গেছি। ভাই ছবি তুলছে আর আমি ভিডিও করতে ভুলে গেছি, শুধু দেখেই যাচ্ছি। টাইগার গাছের আড়ালে চলে গেছে। তুই জুম কর। ये व्हाइट है येलो है। कहाँ ये व्हाइट है? तो वाला व्हाइट है। जूम कर। लाइट येलो तो ये डीप येलो।
तो बोलकर क्या ओके ঘড়িতে 5:30 মতন বাজে। নন্দনকানন 5:30 থেকে 6টার মধ্যে বন্ধ হয়। ভেতরটা তো পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, তাই বেরিয়ে এলাম। যতটুকু দেখতে পেরেছি প্রায় অনেকগুলো জায়গাতেই ভিজিট করতে পেরেছি। আর এখন ফিরছি হোটেলে। সকাল 9টা থেকে কি করে যে 6টা বেজে গেল বুঝতেই পারলাম না। তো চলুন, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে, পুরীর ডে 3। আর এই ডে 2 এর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানাবেন। টাটা।